জামাত ইসলামের জন্য বা এই ধরনের যারা গণতন্ত্রের রাজনীতি করেন এরকম ইসলামপন্থী দলের জন্য বিজয় অর্জন এই গণতান্ত্রিক সিস্টেমে কোনো দিনই কেন সম্ভব নয়? কখনোই কোনো দিনই সম্ভব নয়। কেন? প্রথমত এখানে অলরেডি কয়েকটা বিষয়ের আপনারা আলোচনা করেছেন ফেসবুকে বিভিন্নভাবে, কিন্তু আমি দু একটা পয়েন্ট বলে দিই। তো আপনি বলবেন যে না, আপনারা শুধু হতাশার কথাই বলেন, তাহলে কাজের কথাও বলবো। শুধু হতাশার কথা বলবো যে গণতন্ত্র হারাম শিরক, এই বলে আপনাকে নিরাশ করে দেবো সেটি নয়। যারা গণতন্ত্রের রাজনীতি করতে চান তাদের জন্য পরামর্শ বা কাজের কথা থাকবে ইনশাল্লাহ। তো প্রথমত কেন সম্ভব নয়, দুটো পয়েন্টে আমি আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে কাল্ট ফিগার। একজন ব্যক্তিকে ক্যারিশমাটিক লিডারশিপ মেনে তার অধীনে জোয়ার তৈরি করা। ক্যারিশমাটিক লিডারশিপ ছাড়া পৃথিবীতে শুধু গণতান্ত্রিক রাজনীতি নয়, কোনো বিপ্লবী কোনোদিন সাকসেসফুল হয়নি। কোনো বিপ্লবী কোনোদিন সাকসেসফুল হয়নি। তো ক্যারিশমাটিক লিডারশিপ যার কাল্ট ফিগার, আপনারা যারা ফ্যাসিজমের বিরুদ্ধে বলেন তারা বলেন যে কোনো কাল্ট ফিগার যেন তৈরি না হয়, কিন্তু আসলে কাল্ট ফিগার তৈরি না করলে আপনি রাজনীতি করতে পারবেন না। তাহলে আওয়ামী লীগের জন্য কাল্ট ফিগার কি? শেখ মুজিবুর রহমান। তাকে অবিসংবাদিত নেতা বানিয়ে, তাকে মর্যাদার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে, তার আদর্শে আদর্শিত হওয়ার প্রেরণা জাগরিত করে তার নামে রাজনীতি করা, একটা নির্দিষ্ট কাল্ট ফিগারের তৈরি করে তার অধীনে রাজনীতি করা। যারা বিএনপি রাজনীতি করে তাদের জন্য কাল্ট ফিগার শুধু একটা নয়, দুইটা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম প্রেসিডেন্ট, এবং বেগম খালেদা জিয়া। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি আমাদের অতীতে চলে যাওয়া যারা রাজনীতিবিদ ছিলেন তাদের সকলের কোনো অকল্যাণ থাকলে আল্লাহ সেটি ক্ষমা করুক এবং তাদেরকে জান্নাতবাসী করুক। তাদের বিষয়ে আমরা কল্যাণের ধারণা রাখি। তো তাদের দুইটা কাল্ট ফিগার, ফলত এই দুইটাকে তাকদিস করার মাধ্যমে তারা তাদের রাজনীতি পরিচালনা করে। এই জায়গায় অন্য ইসলামী দলের তো সমস্যা আছে। জামাত ইসলামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামাত ইসলামের যে কাঠামো, এই কাঠামোতে কখনোই কাল্ট ফিগার তৈরি হওয়া সম্ভব নয়। কেন? এখানে ক্যাডার ভিত্তিক যোগ্যতার ভিত্তিতে এখানে রাজনীতি হয়। কেউ খুব ভালো এই জন্য তার ছেলে রাজনীতিতে আসবে এরকম কোনো ব্যবস্থাপনা এখানে নাই। এটা একটা ভালো দিক, কিন্তু কাল্ট ফিগার তৈরি না হলে গণতান্ত্রিক রাজনীতিতে আপনি সাকসেসফুল হতে পারবেন না। একজন ক্যারিশমাটিক লিডার লাগবে। যেমন এখন এনসিপির যারা রাজনীতি করতেছে তাদের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত কোনো একজন ক্যারিশমাটিক লিডার তৈরি হয়ে ওঠেনি যে সেই একজনের অধীনে সারা দেশের মানুষ একত্রিত হবে। আপনি যে কোনো বিপ্লব পৃথিবীতে দেখেন, পাকিস্তানের ইমরান খানের দিকে দেখেন অথবা ইরানের আয়াতুল্লাহ আল খামেনির দিকে দেখেন, যেখানেই দেখেন সেখানে একজনকে সবচেয়ে মহান এবং বড় করে তুলে ধরা হয় এবং তার পিছনে মানুষ একত্রিত হয়। এই জুলাইয়ের যে যেটিকে আপনারা গণ অভ্যুত্থান বলতেছেন, এটি বিপ্লবে পরিণত না হওয়ার সবচেয়ে বড় আরেকটি কারণ হচ্ছে এই জুলাই একক কোনো নেতা ছিল না। যদি একক নেতা থাকতো এবং একক আদর্শে আদর্শিত বিশাল কর্মী বাহিনী থাকতো, তাহলে ওইটা কিন্তু অভ্যুত্থান না হয়ে বিপ্লবে পরিণত হয়ে যেত এবং আজকে কিন্তু আপনাকে আবার নির্বাচন দেওয়া লাগতো না। যেমন আহমাদ আশ-শারাকি নির্বাচন দিচ্ছে, আর অন্তর্বর্তীকালীন সরকারি 5 বছর 6 বছর দেশ পরিচালনা করতেছে। এখানে একক নেতৃত্বের অধীনে সবাই একত্রিত হয়েছে এবং তার প্রতি আস্থা রেখে, ঠিক আছে, তার অধীনে তার আদর্শে আদর্শিত হয়ে একদল কর্মী বাহিনী তৈরি হয়েছে। তাহলে যারা ইসলামের নামে রাজনীতি করতেছেন তাদের তো কোনো কাল্ট ফিগার নাই, আবার তারা শত মত আর দলে বিভক্ত, কত ফতোয়া তার হিসাব নাই। এর কাছে ও বিভ্রান্ত, ওর কাছে ও ভ্রান্ত, ওর কাছে ও বেদাতি, ওর কাছে ও শিরক। এগুলোর মধ্যে অবশ্যই কিছু সত্যতা কিছু থাকবে না তা নয়, কিন্তু আমি সরাসরি আজকের আলোচনা কিন্তু আমি সরাসরি আপনাদের যে একজন ইসলামিক স্কলার সেই হিসেবে কিন্তু আলোচনা করতেছি না। আজকে বিশ্লেষণ করছি জাস্ট একজন গণতন্ত্রের রাজনীতির একজন কোর দেশের নাগরিক হিসেবে একটা বিশ্লেষণ করতেছি। দ্বিতীয় যেটি বড় বাধা যারা ইসলামের নামে রাজনীতি করছেন, তো ইসলামের নামে রাজনীতি করার প্রথম বাধা কি বললাম? যে আপনাদের কোনো কাল্ট ফিগার তৈরি হওয়া সম্ভব নয়, ঠিক আছে। জামাত ইসলামের নিজের ফ্রেমের কারণে সম্ভব নয়। আর ইসলামী দলগুলো সব বিভিন্ন মাযহাব, মতবাদ, আদর্শে একজনের কাছে আরেকজন কাফের, আরেকজনের কাছে আরেকজন শিরক, মুশরিক। ফলত এখানে কেউ একক নেতৃত্বের অধীনে এসে একত্রিত হবে সেটার কোনো পসিবিলিটি নাই বললেই চলে। আর ওই পসিবিলিটি যদি না থাকে কোনো দিন আপনি ক্ষমতায় যেতে পারবেন না। এটা জাস্ট ফুল স্টপ, নোট ডাউন করে রাখবেন যারাই আপনার ইসলামের নামে রাজনীতি করতেছেন, গণতান্ত্রিক করেন অগণতান্ত্রিক করেন। 2 নাম্বার ডিপ স্টেট, যেটা আপনারা খুব ভালোভাবে এই 2026-এর ইলেকশনের পরে দেখলেন যে কারচুপি এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্যটা, যে কারচুপি মানে দিনের বেলায় গিয়ে ভোট কেন্দ্র দখল করা, ঠিক আছে, ভোট কেন্দ্র দখল করে জাল ব্যালট বাক্স ভরা, এটা হয়নি।
কিন্তু ইঞ্জিনিয়ারিং, ফলাফল ঘোষণা ইঞ্জিনিয়ারিং। তো ডিপ স্টেট যে শুধু ফলাফল ঘোষণা ইঞ্জিনিয়ারিং করবে বিষয়টি কিন্তু সেরকম নয়। ডিপ স্টেট আরও বহু ক্ষেত্রে তাদের প্রভাব থাকে। ডিপ স্টেট মানে ছায়া রাষ্ট্র। ছায়া রাষ্ট্র যদি আপনি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস কেন সাকসেসফুলি কাজ করতে পারেনি, কেন বাংলাদেশের যে ডিপ স্টেট এইটা তাকে সাকসেসফুলি কাজ করতে দেয়নি। প্রতিটা রাষ্ট্রের ডিপ স্টেট থাকে, আমেরিকারও ডিপ স্টেট আছে। তো ওই ডিপ স্টেটের সক্ষতা শুধু জনসমর্থন দিয়ে হয় না। যেটা আমি বহুবার বলেছি যে আপনাদের 16 কোটি মানুষের ভোটের মূল্য প্রথম আলোর কাছে একটা খড়ের টুকরাও নয়। এই কথাটা আপনারা আমার বহু বক্তব্য শুনেছেন। কেন বলেছি এটা? কেন প্রথম আলো হচ্ছে ডিপ স্টেটের পার্ট, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ডিপ স্টেট মানে আপনারা সব 16 কোটি মানুষ ভোট দিয়ে দিলেন আর ডিপ স্টেট পরিবর্তন হয়ে গেল, এটা কিন্তু না। ডিপ স্টেট মানে বহু বাইরের এমবেসি, তাদের সাথে যোগাযোগ, দেশের মধ্যেকার অসংখ্য প্রতিষ্ঠান যেমন আর্মি, সেনাবাহিনী, ঠিক আছে, এস্টাবলিশমেন্টের মধ্যে যারা আছে, বড় বড় ব্যবসায়ী, এর মধ্যে মাফিয়ারাও থাকে, ঠিক আছে। এক কথা স্থায়ীভাবে যারা দেশের স্টেক হোল্ডার, বড় বড় শক্তিশালী প্রতিষ্ঠান, মিডিয়া হতে পারে, তো তাদের যতক্ষণ আপনি আস্থা অর্জন না করতে পারবেন বহির্বিশ্বের সেনাবাহিনীর, দেশের অভ্যন্তরের শক্তিশালী প্রতিষ্ঠানের, ততক্ষণ 16 কোটি মানুষ ভোট দিলেও আপনি ক্ষমতায় আসতে পারবেন না। এটা গণতন্ত্রের নিয়ম, গণতন্ত্রের একটা সিস্টেম, আপনাকে আসতে দেওয়া হবে না। এই সিস্টেম, এই কাঠামো যতদিন থাকবে ততদিন এটাই ঘটবে। তাহলে আপনাকে আস্থা অর্জন করতে হবে তাদের। তো সেক্ষেত্রে এখন আপনি বলবেন যে ভাই আপনি তো শুধু হতাশ করেন গণতন্ত্রের বিষয়, তাহলে যারা গণতন্ত্রের রাজনীতি করতে চায় তাদের কি কোনো আশার জায়গা নাই? আছে। যারা গণতন্ত্রের রাজনীতি করতে যান তাদের জন্য আজকে আমি নিরেট একদম খালেস অন্তরে একটা পরামর্শ দিই। গণতন্ত্রের রাজনীতি করেন, ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করলে কোনো দিন সাকসেসফুল হতে পারবেন না। ইসলামকে শুধু দাওয়ার জায়গায় রাখেন, শুধু দাওয়াতের জায়গায় রাখেন। এবার রাজনীতি করেন, আপনি বলবেন তাহলে তো আপনি ইসলামকে রাজনীতি থেকে দূরে করে দেন। দূরে করতেছি না, আপনি তো মুসলমান। যারা বিএনপির জয়লাভ করলো তাদের মধ্যে কয়জন হিন্দু আছে? আপনি খুঁজে দেখেন, দেখি কয়জন হিন্দু আছে। জামাতের তো একজন হিন্দু ছিল। তাহলে বিএনপির যতজন বিজয় লাভ করলো তাদের 99% মুসলমান। শুধু কি মুসলমান, আমি এমন 2-1জনকে চিনি যারা 5 ওয়াক্ত সালাত আদায়কারী, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, মানে গণতন্ত্র বাদে অন্য আর সকল বিষয়ে সর্বোচ্চ বিশুদ্ধ আকীদা লালন করে, ঠিক আছে। এরকম অসংখ্য জনকে আমি চিনি যারা এই নির্বাচনে যারা জয়লাভ করে এসেছে বিএনপি থেকে। তাহলে আমি কি বলতেছি, আপনি গণতান্ত্রিক রাজনীতি করতে পারবেন, কিন্তু ইসলামের নামে রাজনীতি করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। তার 1 নম্বর পয়েন্ট আগে বলেছি, কারণ আপনি কাল্ট ফিগার তৈরি করতে পারবেন না, সকল ইসলামপন্থীকে একত্রিত করতে পারবেন না। 2 নম্বর পয়েন্ট বলেছি, আপনি কখনো ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবেন না। ফলত ইসলামের নামে রাজনীতি করে, মানে গণতান্ত্রিক রাজনীতি করে আপনি কখনো ইসলামের নামে ক্ষমতায় যেতে পারবেন না। এটা ফুল স্টপ। তাহলে আপনি তো মুসলমান, আপনি রাজনীতি করতে পারেন। আপনি জাস্ট ইসলামের আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন। এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে থেকে যতটুকু রাষ্ট্রের উপকার করা যায়, যতটুকু ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, ততটুকু প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন। সেই রাজনীতি আপনি করবেন। যেমন অনেকেই আওয়ামী লীগের তুলনায় বিএনপিকে ভালো মনে করতেন, যে তারা হয়তো ইসলাম পন্থাকে ধারণ করে, তথা একজন মুসলিম এর যে আদর্শ সেটিকে ধারণ করে, তারা টুকটাক ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে তারা রাজনীতি করে। যেই রাজনীতি আপনারা এরদোগানের দেখতেছেন, যেই রাজনীতি আপনারা ইমরান খানের দেখতেছেন, যেই রাজনীতি আপনারা মালয়েশিয়াতে দেখতেছেন, এগুলো পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি নয়। তো এগুলোকে আপনি একটাকেও পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি বলতে পারবেন না। এগুলো কি রাজনীতি? এগুলো হচ্ছে ইসলামী ভাবধারায় উজ্জীবিত হয়ে একদল মুসলমানের রাজনীতি। যে মুসলমান পূর্ণাঙ্গ মুমিন নয়, সে ফাসেক মুমিন হতে পারে, ঠিক আছে, তার অন্য কোনো ত্রুটি থাকতে পারে, কিন্তু সে সরাসরি ইসলাম বিরোধী বিদ্বেষী কোনো আইন হোক এটা সে চায় না। আপনাকে আরও ক্লিয়ার করি, মুসলিম লীগের রাজনীতি কী ছিল? মুসলিম লীগকে আলেম ওলামাদের দল ছিল নাকি? মুসলিম লীগের মিস্টার জিন্নার বিরুদ্ধে যে পরিমাণ আলেম ওলামা ফতোয়া দিয়েছে ওই সময় 46-47-এর সময়, যে পরিমাণ আলেম ওলামা ফতোয়া দিয়েছে, এই এখনও সে পরিমাণ আলেম ওলামা এই যারা ইসলামপন্থী নামে রাজনীতি করে তাদের নামে ফতোয়া দেয়নি। আপনি খুলে দেখেন, মুসলিম লীগের সব জেনারেল পড়ুয়া সাধারণ মুসলমান ছেলেপেলে ছিল। 2-1জন আলেম ওলামা পরবর্তীতে যুক্ত হয়েছে। মিস্টার জিন্নার কথা পড়া হবে, মিস্টার জিন্নাও আলেম না, আল্লামা ইকবালও আলেম না, এরা জেনারেল শিক্ষিত পড়ুয়া ছাত্র। এরা কী চাইছে? এরা চাইছে মুসলমানরা যেন স্বাধীন মতো বাস করতে পারে। কিন্তু ইসলামী রাষ্ট্র, পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কিন্তু তারা চায়নি, প্রতিষ্ঠিতও কিন্তু তারা করতে পারেনি। তারা কিছু মুসলমানরা যেন আলাদাভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারে। তো সেই রাজনীতিতে এখনও আছে, সেই রাজনীতি বাংলাদেশে এখনও আছে। এই যে জামাত ইসলামকে যারা, জামাত ইসলামের যে জোট, এই জোটকে যারা ভোট দিয়েছে, জামাত এনসিপির জোটকে, আপনি নিশ্চিত থাকেন এটা মুসলিম লীগের ভোট ব্যাংক।
তথা 1947-এ যারা মুসলমানদের আলাদা দেশের জন্য ভোট দিয়েছিল, এরাই এই 2026-এ এসে বিভক্ত হয়ে কিছু বিএনপিকে ভোট দিয়েছে, কিছু জামাত এনসিপিকে ভোট দিয়েছে। এটা মুসলিম লীগেরই ভোট ব্যাংক। এবং শেখ মুজিবুর রহমান নিজেও কিন্তু মুসলিম লীগ করতেন, তারপর আওয়ামী মুসলিম লীগ। তো আপনাকে মাথায় রাখতে হবে কি, যে আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, আপনি ইসলামের নামে রাজনীতি করে, গণতান্ত্রিক ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি করে ক্ষমতায় আসতে পারবেন না। আপনাকে কিসের রাজনীতি করতে হবে? মুসলমানদের রাজনীতি করতে হবে। যে একজন মুসলমান, সে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষী কোনো কথাবার্তা বলবে না, সেই সিস্টেমকে, গণতন্ত্রের এই কুফরি সিস্টেমকে মেনে নিয়েই এর মধ্যে টুকটাক ভালো মানুষকে নিয়ে আসার জন্য চেষ্টা করবে, সেই রাজনীতি করবে। তা বলবেন তাহলে এই রাজনীতি কারা করবে? দেখেন, আমি যে তত্ত্বের কথা বলতেছি, এই তত্ত্ব যে সঠিক তত্ত্ব তার প্রমাণ ভারতই আছে। ভারতের আরএসএস, শিবসেনা, বাজরাং দল, ঠিক আছে, এরা কিন্তু নিজেরা যেহেতু কট্টর উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী, ফলত তারা জানে যে কট্টর উগ্র হিন্দুত্ববাদ দিয়ে মানুষের ভোট নিয়ে তারা বিজয় অর্জন করে ক্ষমতায় আসতে পারবে না। তখন আরএসএস, শিবসেনা, বাজরাং তারা কী করেছে? তারা তাদের মডারেট হিন্দুদের দিয়ে আরেকটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছে, তার নাম বিজেপি। বিজেপি একটা রাজনৈতিক দল, এইটা সরাসরি উগ্র হিন্দুত্ববাদ তার মেইন মতাদর্শের মধ্যে আছে লিখিতভাবে, এরকম নয়, বরং তারা আরএসএস কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আরএসএস কট্টর উগ্রবাদ, তারা বাজরং দল, শিবসেনা কর্তৃক নিয়ন্ত্রিত, তারা কট্টর উগ্রবাদ। কিন্তু বিজেপি তারা সাধারণ হিন্দু, খুব যে হিন্দু ধর্মকে খুব ভালোভাবে মেনে চলে, খুব আল্লাহ মানে তাদের হিন্দু ধর্মের দিক থেকে খুব হিন্দু ধর্ম মেনে চলে এরকম কিন্তু, সতী সাধু এরকম কিন্তু নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে জামাত ইসলাম সহ আর যারা ইসলামের নামে রাজনীতি করতেছে, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনাই হোক, সেইটা জমিয়তে কি যেন ওলামা ইসলাম একটা আছে, আর অনেক ইসলামের নামে যারা রাজনীতি করতেছে বাংলাদেশে, তাদের সকলের উচিত হবে তারা এরকম সাধারণ জেনারেল শিক্ষিত মুসলমান সন্তানদের দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করবে। যেই কাজটা বিএনপি তাদেরকে অতীতে করে দিত, তারা যদি মনে করে যে এখন বিএনপি ছাড়াও তাদের এরকম একটা রাজনৈতিক দলের দরকার আছে, তাহলে এরকম একটা তারা সাধারণ মুসলমানদের এরকম একটা রাজনৈতিক দল তৈরি করবে, যেমন এনসিপি হতে পারে সেই রাজনৈতিক দল, যারা সরাসরি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি করবে না, কিন্তু এই দেশের মুসলমানদের, স্বাভাবিক মুসলমানদের যে অধিকার রক্ষার কথা সেটা বলবে, যেমন ওসমান হাদি করতো, যেমন আমাদের জুলাইয়ের যে ছেলেমেয়েরা তারা করতেছে। এই ধরনের ছেলে মেয়েদেরকে যদি আপনি এগিয়ে দেন, তাহলে এরা হচ্ছে একটা কাল্ট ফিগারও তৈরি করতে পারবে। কেন? যেহেতু সে সরাসরি ইসলামী নয়, ফলত এখানে ফতোয়া ফারাইজ আসবে না, মাসলাক আসবে না, মতবাদ আসবে না, আদর্শ আসবে না, শিরক বেদাত আসবে না, মানে এইগুলো নিয়ে মুসলমানদের ইসলামী দলগুলোর মধ্যে যে গণ্ডগোল সেগুলো আসবে না। তাহলে কাল্ট ফিগার একটা তৈরি করতে পারবে। 2 নম্বর, যেহেতু তারা সরাসরি ইসলামী নয়, মডারেট সাধারণ মুসলমান, সেহেতু তারা ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবে। ডিপ স্টেট যেগুলো নিয়ে অ্যালার্জেটিক, সেগুলোর বিষয়ে তারা টুকটাক ম্যানেজও করতে পারবে। ম্যানেজ করার মাধ্যমে তারা দেখা যাচ্ছে ক্ষমতায় যাবে। এবং আপনারা যে মন্দের ভালোটা চাচ্ছেন, যে মন্দের ভালো নিয়ে আপনারা গত 1 মাস যাবৎ ফেসবুক একদম তোলপাড় করে ফেলেছেন, সেই মন্দের ভালোর একমাত্র সমাধান এইটা। সেক্ষেত্রে যত ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি দল আছে, এদের সবকে তাদের রাজনীতি অফ করে দিয়ে দাওয়াতি কাজ করতে হবে। তারা দাওয়াতি ফিল্ড তৈরি করবে, সন্তান তৈরি করবে, প্রজন্ম তৈরি করবে। আর ওই মুসলমানের সন্তানরা স্বাভাবিক, যতদিন অন্তত গণতান্ত্রিক সিস্টেম আছে ততদিন সেই গণতান্ত্রিক সিস্টেমে তারা রাজনীতি করবে। এটি গেল যারা গণতন্ত্রের মধ্যে দিয়ে ইসলামের রাজনীতি করতে চান তাদের জন্য পরামর্শ। যদি আপনাদের ভালো লাগে আপনারা পরামর্শ গ্রহণ করতে পারেন, আর না হলে আমি যেভাবে ফুল স্টপ দিয়েছি এটা আসলেই ফুল স্টপ। দেখেন, এই নির্বাচনেও জামাত ইসলাম কিন্তু চেষ্টা করেছে তার ইসলামী রাজনীতির খোলস থেকে বের হয়ে আসার, এটা ছাড়া তার কোনো উপায় ছিল না। মন্দিরে গেছে, তারপরে কত রকমের বক্তব্য, মূর্তি পূজার সাথে রোজার তুলনা, মানে একটা সেকুলার দলের মধ্যে যা যা অনুষঙ্গ থাকে তার সব কিছুই কিন্তু জামাত ইসলাম তার নিজের মধ্যে নিয়ে আসার জন্য কী করেছে? চেষ্টা করেছে। তাহলে কেন চেষ্টা করতেছে? সেটা অবশ্যই ডিপ স্টেটের আস্থা অর্জন করার জন্য, অবশ্যই সাধারণ জেনারেলি শিক্ষিত মুসলমানদের আস্থা অর্জন করার জন্য। তাহলে আর ইসলামী দল রাখার কী দরকার? এই কথাটাই আমি বলতেছি, যে এই কাজগুলো যখন আপনি ইসলামের নামে করবেন তখন সেখানে ইসলামও কলুষিত হয়। দেখেন, আমি এবারের নির্বাচনের পূর্বে 2024 যে নির্বাচন এবং 2026 নির্বাচন হলো, এই 2 নির্বাচনে আমি দেশে ছিলাম। ইতিপূর্বে আর কোনো নির্বাচনে দেশে থাকার সুযোগ হয়নি। 2008 যেটা তত্ত্বাবধায়ক সরকার আমলে যে নির্বাচন হয়েছিল তখনও দেশে ছিলাম, তখন একটু কম বুঝতাম। তো এবারে এই 2 নির্বাচনে আমি বিভিন্ন নির্বাচনের যে তথ্য কেন্দ্র, বুথ, এগুলোতে আমি ঘোরার চেষ্টা করেছি। বিভিন্ন নির্বাচনী এলাকায় গত 5-10 দিন ঘোরার চেষ্টা করেছি। অসংখ্য যারা এমপি ক্যান্ডিডেট আছে, জামাত ইসলামের, বিএনপির অসংখ্য এমপি ক্যান্ডিডেটদের সাথে সাক্ষাৎ করেছি। আমার অবজারভেশন আপনাকে বলি, ভোট কেন্দ্র স্বাভাবিক একটা মানুষের ঘর থেকে অন্তত যাতায়াত খরচও যদি বলি, তাহলে অন্তত কোথাও 30 টাকার ভাড়ার দূরত্ব, কোথাও 40 টাকার, কোথাও 50 টাকার,
যাদের বাড়ি একদম ভোট কেন্দ্রের পাশে তাদেরটা ভিন্ন, কিন্তু স্বাভাবিকভাবেই ভোট কেন্দ্র থেকে যারা মোটামুটি দূরত্বে আছে তাদের 30-40-50 টাকা ভাড়ার দূরত্বে। তো আমি অনেককে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কীভাবে যাচ্ছেন? তো অটোরিকশায় যাচ্ছে। অটোরিকশা কীভাবে পেলেন? তাহলে ওই দলের পক্ষ থেকে অটোরিকশা দেওয়া আছে। যাতায়াত খরচ, হ্যাঁ যাতায়াত খরচ দেওয়া আছে। তাহলে এই যে বিশাল একটা মানুষকে যারা যারা আপনাকে সাপোর্ট করে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে, আমি অন্য কথা বাদ দিলাম, জাস্ট ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কেন মানুষ ফ্রিতে ভোট দিতে যাবে? কত কোটি মানুষ ভোট দিয়েছে আপনি দেখেন দেখি, 12 কোটি মানুষের। আমার আব্বা আম্মা জীবনে কোনো দিন ভোট কেন্দ্রে যায়নি, তারা এটাকে ফেতনা মনে করে এই ভোট কেন্দ্রে যাওয়াকে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যারা জীবনে কোনো দিন ভোট কেন্দ্রে যায়নি। তাহলে মানুষ নিজের খায়ে নিজের খরচ করে কেন ভোট কেন্দ্রে যাবে? কেউ যাবে না। তাহলে এই যে যত মানুষ ভোট কেন্দ্রে গেছে এদের অধিকাংশ মানুষই, অন্তত আমি গ্রামগঞ্জের লেভেলে বলতেছি, শহরে ঢাকা শহরের দিকে আমি ছিলাম না, গ্রামগঞ্জের লেভেলে বলতেছি, তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে, তাদেরকে গাড়ি ভাড়া দেওয়া হয়েছে, তাদের জন্য আলাদা অটো রিজার্ভ করা হয়েছে, সেগুলোতে করে তারা ভোট কেন্দ্রে গেছে। তাহলে একটা নির্বাচনে কী পরিমাণ টাকার লেনদেনের প্রয়োজন হয় একটা নির্বাচনে জয় অর্জনের জন্য, এটা একমাত্র যারা রাজনৈতিক দল করে গণতান্ত্রিক তারাই জানে। আপনি টাকা ছাড়া জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবেন না এবং অন্যের তুলনায় বিজয় অর্জন করতে পারবেন না। মানে জাস্ট ভোট গণনে পরে মানে ইঞ্জিনিয়ারিং থামানোর জন্য ডিপ স্টেটের আস্থা হাসানোর জন্য পরের কথা বলতেছে, জাস্ট ভোট আর ভোট কেন্দ্রে যাবে, এটা আপনি টাকা ছাড়া করতে পারবেন না। আল্লাহু আলাম এই ভোটে কত হাজার কোটি টাকা খরচ হয়েছে, 2-3 হাজার কোটি টাকার নিচে অবশ্যই নয়। তাহলে আপনি ইসলামের নামে রাজনীতি করে একটা মানুষকে টাকা দিতে পারবেন? পারবেন না। যদি দেন তাহলে তো আপনার ইসলামী যে আদর্শের কথা বলছেন সত্য ন্যায় সেটা তো থাকলো না, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, যিনি সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছিলেন তার কাছে সেই অর্থ কী বাবদ ছিল বা কী কারণে ছিল, কিন্তু এটি আলেম ওলামা হোক বা যারা ইসলামের নামে রাজনীতি করুক তাদের জন্য মানুষ হানিকর বা সম্মান হানিকর হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। তাহলে আপনি নিশ্চিত থাকেন গণতন্ত্রের এই সিস্টেমে আপনি যদি ইসলামের নামে রাজনীতি করতে চান আপনাকে মুনাফিক হয়ে যেতে হবে। এই যে খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব সাহেব, আমি কারো নাম নিয়ে বলি না, আজকে তার নাম নিয়ে বললাম, তিনি কী পরিমাণ তার আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত করেছেন বিভিন্ন কথা এবং বিভিন্ন বক্তব্যে, সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। তাহলে এই পরিমাণ আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত না করলে, এই পরিমাণ মানে যে কথা, যেটা আমি আমার পুরো কথায় তুলে ধরতে চাচ্ছি আর কি, যে এক কথায় আপনি গণতান্ত্রিক সিস্টেমের সাথে রাজনীতি করতে গেলে আপনাকে মুনাফিকির পথ অবলম্বন করতে হবে, আপনি জিততে পারবেন না। তাহলে কেন ইসলামের নামে এই কাজটা করবেন? এবং ইসলামের নামে যদি কাজটা করেন তবু জিততে পারবেন না। কেন বলেছি? ওই আগের দুটো পয়েন্ট, কাল্ট ফিগার তৈরি করতে পারবেন না, ডিপ স্টেট আস্থা অর্জন করতে পারবেন না। তাহলে কী করতে হবে? ইসলামকে আপনি দাওয়াতের জায়গায় রাখেন, আর সাধারণ মুসলমানের সন্তানদের দিয়ে দেন, যারা জেনারেল শিক্ষিত স্বাভাবিক তাদেরকে দিয়ে দেন এই রাজনীতির ময়দানে, তারা রাজনীতি করুক, তাদেরকে আপনারা পিছন থেকে সাপোর্ট দিতে পারেন। আরও একটা কথা বলি, ইসলামের নামে রাজনীতি করার আর একটা ক্ষতির দিক আপনাকে বলি। আপনারা আমার সাথে যে কোনোভাবে দ্বিমত করতে পারেন, আমি জাস্ট ওপেন খোলামেলা মনের কথা আপনাদের সাথে তুলে ধরতেছি। ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি করার একটা ক্ষতিকর দিক হচ্ছে মুসলমানদের কাছে ইসলামকে শত্রু বানানো হয়। গত 17 বছর যেমন আওয়ামী লীগ সরকার যে কোনো দাড়ি টুপি দেখলে মনে করতো যে মনে হয় আমার শত্রু, যে হয়তো রাজাকার অথবা জামাত অথবা শিবির, ঠিক আছে। এখন বিএনপি সরকারও যে ক্ষমতায় আসতেছে সেও মনে করবে যে কোনো দাড়ি টুপিকে দেখলে তার অন্তরে কাজ করবে যে এই মনে হয় জামাত, এ মনে হয়, যেমন উনি তো বলেইছেন যে গুপ্ত, ঠিক আছে, এটা তার অন্তরে কাজ করবে, অথচ সে কিন্তু মুসলমান। তথা পুরো বিএনপিতে যারা আছে তারা সবাই মুসলমান। তাহলে বিএনপির এই সমস্ত মুসলমান নেতাদেরকে আমরা ইসলামের শত্রু বানিয়ে দিলাম। আমরা যদি ইসলামের নামে রাজনীতি না করে স্বাভাবিক রাজনীতি করতাম, তাহলে কিন্তু শুধু মুসলমানদের রাজনীতি করতাম, তাহলে কিন্তু ইসলামকে শত্রু বানানো হতো না। যে কোনো দাড়ি টুপিওয়ালা মানুষকে দেখলে কিন্তু তারা শত্রু মনে করতো না। আমরা যদি দাওয়াতের মাঠে থাকতাম এবং সাপোর্ট দিতাম, এরকম কোনো একটা দল তৈরি করে দিতাম, যেমন আমি উদাহরণ দিয়েছি বিজেপি এবং আরএসএসের, যেমন আমি উদাহরণ দিয়েছি যে এখনকার ইসলামী রাজনৈতিক দলগুলো পারে এনসিপিকে সামনের দিকে এগিয়ে দিতে, যে বাবা তোমরাই রাজনীতি করো, আমরা দাওয়াত দিয়ে ফিল্ড তৈরি করে দেবো, তোমাদেরকে সকল প্রকার সাপোর্ট দেবো, রাজনীতি তোমরা করো। এনসিপির ছেলেদের কথা বলতে পারেন আপনারা। তো এইগুলো আপনাদের জন্য পরামর্শ। ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে আমরা মুসলমানদের কাছেই ইসলামকে শত্রু বানিয়ে ফেলতেছি, এটার একটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব আছে। তাহলে আমি যারা গণতন্ত্রের রাজনীতি করে তাদেরকে আমি হতাশও করছি না, কিন্তু তাদেরকে সমাধানও দিচ্ছি। এবার যারা গণতন্ত্রের এই রাজনীতিকে পছন্দ করেন না, যেমন তার মধ্যে আমিও একজন, আমিও আমার বহু বক্তব্যে এই গণতান্ত্রিক সিস্টেমের কথা বহুবার তুলে ধরেছি, যেটির মধ্যে দিয়ে ইসলাম
প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আজকে তো আরও বিস্তারিত ব্যাখ্যাসহ আপনাদের কাছে তুলে ধরলাম, এত খোলামেলা আলোচনা আমি অতীতে কখনো করিনি। বিএনপির ভাইদের জন্য আমার কিছু নাসিহা আছে, এবং যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য নাসিহা আছে। তো যেহেতু এতক্ষণ যেহেতু একটু সরাসরি একদম পলিটিক্যাল আলোচনা করছি, আমি যেন বিএনপির ভাইদের জন্য নাসিহাতে আমার বক্তব্য শেষ করি। আমি মনে করি যে বিএনপির ভাইরাও তারাও মুসলমান, এবং তাদের সাথে আমাদের আন্তরিক হওয়া উচিত। তাদের সাথে আমাদের, যারা ইসলামের নামে রাজনীতি করছেন, যারা মুসলমানদের রাজনীতি করছেন, তাদের শত্রুতাপূর্ণ যে মনোভাব, এটা দিন শেষে আমাদের ইসলামকে ক্ষতিগ্রস্ত করবে। তাহলে কী করা উচিত? সৎ উপদেশ এবং দোয়া। এই কথা আমরা আগেও বলেছি এবং এখনও বলছি। এবং এই সৎ উপদেশ এবং দোয়ার জায়গা থেকে বিএনপির যারা দায়িত্বশীল, যারা নেতৃস্থানীয় আছেন, তারেক রহমান সাহেবের সাথে আমার যখন দেখা হয়েছিল তখনও আমি তার কাছে এই কথাগুলো তুলে ধরেছিলাম। আজকেও আমি একটি কথা বলে বিএনপির ভাইদের শেষ করব, তাদের প্রতি নাসিহা। সেটি হচ্ছে বিভাজনের রাজনীতি না করা। গণতন্ত্রের রাজনীতির একটা বড় অনুষঙ্গ হচ্ছে বিভাজনের রাজনীতি। আর বাংলাদেশের, ভারতের রাজনৈতিক বয়ান হচ্ছে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার। অবশ্যই 47 যেমন আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, 71 আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, 24 আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এটিকে বেস বানিয়ে কারোর সাথে চিরন্তনভাবে শত্রুতা তৈরি করে রাখা, দেশেরই নাগরিকদের একটা অংশকে বৈষম্যের শিকার করা, এটা দেশকে ধ্বংস করে দেয়। তো অন্তত অতীতের সরকার যে ভুলগুলো করেছে, আপনারা সেই ভুলগুলো যদি না করেন, আপনারা যদি দেশের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি না করেন, উদারতা দেখান, আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের শাসনে কল্যাণ দিতে পারে। জুলম না হলে, বিভাজনের রাজনীতি তৈরি না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটির মধ্যে বরকত দিতে পারে। তো এই ছোট্ট আপনাদের জন্য পরামর্শ যে যারা আপনারা বিজয়ী হয়েছেন তারা অবশ্যই পরাজিতদের প্রতি ইনসাফ করবেন। যেটা ওসমান হাদিও বলতো যে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। তাহলেই দেখবেন একটি উন্নত মানের চমৎকার একটি ইনসাফের বাংলাদেশ আমরা তৈরি করতে পারছি। এই আশা আমরা আপনাদের কাছে রাখি, এবং আমাদের এই কল্যাণকামিতাও থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা ব্যক্তিগতভাবে আমরা কখনো না কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছি, না কোনো রাজনৈতিক দলের বিপক্ষে অবস্থান নিয়েছি। আমরা সব সময় যেটা কোরআন এবং হাদিসের আলোকে সত্য এবং সঠিক মনে হয়েছে আমাদের কাছে, সেটি নাসিহা হিসেবে, তত্ত্ব হিসেবে, উপদেশ হিসেবে দেশ ও জাতির কাছে তুলে ধরেছি। এবং আমরা আমাদের জায়গায় কোরআন এবং হাদিস অনুযায়ী যেটি খেদমত করার প্রয়োজন মনে করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সেই খেদমত করছি এবং করে যাচ্ছি। এবার সর্বশেষ পয়েন্ট, যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলামের বিজয় দেখতে চান, আপনাদের কাজ কি? আপনাদের সবচেয়ে বড় কাজ, এটা আমি আমার বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলছি, আমার এই কথা কখনো চেঞ্জ হবে না, যে ইমান বিল গায়েবে ইয়াকিন, পরকালে চরম লেভেলের আস্থা এবং বিশ্বাস, ন্যায়পরায়ণতার চর্চা ছোটোবেলা থেকেই, একদম ঘর থেকেই, সমাজ এবং পরিবার থেকেই ন্যায়পরায়ণতার চর্চা তৈরি করা এবং শুরু করা। এবং 3 নাম্বার, শক্তিশালী প্রতিষ্ঠান। যেমন এই যে নির্বাচনের সময় দেখলেন যে যারা জামাত এনসিপি জোটে ছিল তাদের কি হাহাকার, যে তাদের কোনো পত্রিকা নাই, তাদের কোনো নিউজ চ্যানেল নাই, তাদের কোনো নিউজ পেপার নাই, ঠিক আছে, জাস্ট ফেসবুকে কয়েকটা হাতে গোনা পেজ। তাহলে শক্তিশালী প্রতিষ্ঠানের কিন্তু অভাব আছে। তো ওসমান হাদি বলতো যে জীবন দেওয়া অনেক সহজ, কিন্তু বাস্তবে কোনো কিছু করা এটা কঠিন। আমাদের করার লোক লাগবে, জ্ঞান অর্জনের লোক লাগবে, প্রজন্ম তৈরি করার লোক লাগবে। আর যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য আমার কথা হচ্ছে, কোনো কিছুর পরিপূর্ণ ধ্বংস ছাড়া কোনো কিছুর পরিপূর্ণ উত্থান হয় না। আমি বিল্ডিংটা রেখে দিয়ে এখানে আরেকটা নতুন বিল্ডিং যেটা এর সাথে যায় না, নতুন ভিন্ন ডিজাইন কেমনে বানাবো বলেন? আমি এই বিল্ডিংয়ের ডিজাইন রেখে এখানে প্লাস্টার করতে পারি। এখানে যদি সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের একটা বিল্ডিং বানাতে চাই, তাহলে আগের ডিজাইনটা ভেঙে ফেলতে হবে, কিছু করার নাই। তাহলে গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন ছাড়া আপনারা যারা পূর্ণাঙ্গ ইসলাম চান, আপনাদের এটা সম্ভব নয়। এই জন্য আমি বলেছি যে 36শে জুলাই গণতন্ত্রের পতন ঠেকানো হয়েছে। এটা আমাদের কাছে মনে হয়েছে শেখ হাসিনার পতন, জি না, শেখ হাসিনার পতন না, শেখ হাসিনাকে সরিয়ে ফেলার মাধ্যমে গণতন্ত্রের পতন ঠেকানো হয়েছে। কেন, তখন যদি শেখ হাসিনা থাকতো এবং আর্মি যদি অস্ত্র উঠাতো, তাহলে ওই দিন গণতন্ত্র ডেড বডি হয়ে যেত, অলরেডি আইসিইউতে ছিল, পরিপূর্ণরূপে মারা যেত। বাংলাদেশে একটা গৃহযুদ্ধ তৈরি হতো। সেই গৃহযুদ্ধের পরে আপনি দেখতেন যেখানে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। তো পূর্ণাঙ্গ পতন ছাড়া পূর্ণাঙ্গ উত্থান হয়। তখন তা আপনি বলবেন যে তাহলে কি আমরা নিজে থেকে পূর্ণাঙ্গ পতন করব? জি না। ইসলামে সবসময় মানুষের যান, জীবন এবং মালের নিরাপত্তা সর্বাগ্রে। এটির উপরে ইসলামে কিছুই নাই, মানুষের জীবনের চাইতে আর কিছু নাই উপরে। তাহলে মানুষের যান, জীবন এবং মালের নিরাপত্তার জন্য
আপনাকে আপনার যে কাজটা, আপনার জায়গার যে কাজটা সেটা করে যেতে হবে। আপনার জায়গার কাজ কি? ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করা, পরকালে আস্থা তৈরি করা, ন্যায়পরায়ণতার চর্চা একদম ঘর থেকে শুরু করা, বোনকে সম্পত্তি ঠিকভাবে দিচ্ছেন কিনা, আশেপাশে কেউ অন্যায় করলে প্রতিবাদ করা। আমরা তো প্রতিবাদ করি না, আমরা আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করি না। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের চর্চা বাড়ানো, একদম গ্রামগঞ্জ লেভেল থেকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের চর্চা বাড়ানো এবং শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা। আর অপেক্ষায় থাকা যে কবে এই গণতন্ত্রের কাঠামোর পতন ঘটবে। আমি আমার বহু বক্তব্যে বলেছি, যেহেতু গণতন্ত্র পূর্ণাঙ্গ ন্যায় বিচার দিতে পারবে না, সেহেতু গণতন্ত্রের একদিন পতন হবে। এটা আপনাকে পতন করতে হবে না, এটা বাই ডিফল্ট বাই নেচার পতন হবে। কেননা সে ইনসাফ দিতে পারবে না, তার কাঠামোর মধ্যে নাই যে সে ইনসাফ দেবে। ফলত যেহেতু সে ইনসাফ দিবে না, মাজলুম তো জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠাবেই। তখন এরকম 36শে জুলাই এমনি আবার 15-20 বছর পর আপনি দেখবেন যে আবার হচ্ছে 34শে জুলাই। 30 বছর পর আপনি আবার দেখবেন, যদি হায়াতে বেঁচে থাকেন, যে এরকম 36শে জুলাই হচ্ছে। কেন? এই কাঠামো আপনাকে ন্যায় বিচার দিতে পারবে না। এই কাঠামো ন্যায় বিচার না দিতে পারলে জুলুম হবে। জুলুম হলে কী হলে? মানুষ জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠাবে। জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠালে আবার কী হবে? আবার এরকম 36শে জুলাই হবে। কিন্তু এই রকম পরবর্তী 36শে জুলাই যেন আপনার একটা কাল্ট ফিগার থাকে, একক নেতা থাকে, যার অধীনে সবাই কর্মী হিসেবে, যার অধীনে তারা একত্রিত। তাহলে তখন কি হবে? তখন আপনি পূর্ণাঙ্গ বিপ্লব প্রতিষ্ঠা করে ফেলতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তাহলে সেক্ষেত্রে আমি কী বললাম, যে গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ পতন, এটা আল্লাহর পক্ষ থেকেই হবে, এমনিই হবে। কীভাবে হবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যেমন ধরেন আমেরিকার যে বিশাল সাম্রাজ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একদল মানুষকে তার একদল মানুষের পতন না করাতেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'জ, তাহলে পৃথিবীতে জুলুমের কারণে মানুষ অস্থির হতো। আজকেও যদি ফেরাউন জীবিত থাকতো, কী হতো বলেন তো? আপনি বলেন যে 5000 বছর হয়ে গেছে, ফেরাউন এখনও জীবিত আছে, তাহলে আজকে আমাদের অবস্থা কী হতো? এটা আল্লাহ করেননি, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন মানুষকে বাঁচানোর জন্য। তো এইরকম সুপার পাওয়ার আজকে আমেরিকা আছে, তার আগে সুপার পাওয়ার রাশিয়া ছিল, তার আগে আর কেউ ছিল, ইংল্যান্ড সুপার পাওয়ার ছিল, ইংল্যান্ড চলে গেছে, রাশিয়া চলে গেছে, আমেরিকা চলে গেছে, আমেরিকাও যাবে একদিন। তাহলে এরকম সুপার পাওয়ারের পতন হবে। যখন দেখবেন যে আমেরিকার সুপার পাওয়ারের পতন হচ্ছে, কীভাবে হবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। কে জানতো রাশিয়া ইউক্রেন যুদ্ধ এতদিন দীর্ঘায়িত হবে? কে জানতো? কেউ জানতো না। এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এত দীর্ঘায়িত হওয়ার কারণে যে সিরিয়াতে আহমাদ আশ-শারা বিজয়ী হয়েছে। এই রাশিয়া ইউক্রেনের এত যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণেই তো আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা আসতে পেরেছে। যদি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ না হতো, এরা জীবনেও পারতো না, বুঝলেন? এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়। তো এরকম কোনো এক ছোট্ট অজুহাতে দেখবেন, এই যে অ্যাপস্টেইন ফাইল, যেটা আমি তো বলি যে এটা আমেরিকার অধপতনের শুরু। আল্লাহ বড় বড় পরাজয়গুলো দেন ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে, অতি ছোট্ট, আপনি বুঝবেন না যে কোন ক্ষুদ্র জিনিস থেকে পরাজয় শুরু। আমেরিকার অধপতন মানেই তো গণতন্ত্রের অধপতন ভাই। আজকে আমেরিকার পতন হবে, কালকে সব জায়গা থেকে গণতন্ত্র গায়েব হয়ে যাবে, এটাই নিয়ম। যে যে আদর্শের ধারক ও বাহক, তার পতনের সাথে সাথে সে আদর্শ গায়েব হয়ে যায়। তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে প্রস্তুতি নিতে হবে, ওই দিন আসার অপেক্ষায় থাকতে হবে। আপনার প্রস্তুতি হবে ঈমান বিল গায়ব ইয়াকিন, আপনার প্রস্তুতি হবে পরকালে আস্থা, আপনার প্রস্তুতি হবে ন্যায়পরায়ণতার চর্চা। কেন? ন্যায়পরায়ণতার চর্চার মাধ্যমে নেতা তৈরি হয়, আদারওয়াইজ নেতা তৈরি হয় না। ন্যায়পরায়ণতার চর্চা যদি আমি না করি, ধরেন আমি যদি না করি, আমিও নেতা না। এটা হলো সিম্পল কথা, যে তার মানে আমি বলতেছি মানে যে আমি নেতা, তা না। কিন্তু আমি যদি ন্যায়পরায়ণতার চর্চা না করি, আমিও নেতা না। যে ন্যায়পরায়ণতার চর্চা করবে সেই নেতা হবে। বহু ছোট্ট কুড়ে ঘর থেকে এসে নেতা হয়ে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই কে কোথায় থেকে এসে কীভাবে নেতা হবে। ন্যায়ের চর্চা করতে গিয়েই নেতা তৈরি হবে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই নেতা তৈরি হবে। এটি স্বাভাবিক এবং সিম্পল রুলস নেতা তৈরি হওয়ার। তাই ঈমান বিল গায়বে ইয়াকিন, পরকালে আস্থা, ন্যায়পরায়ণতার চর্চা, শক্তিশালী প্রতিষ্ঠান। আর অপেক্ষা কবে এই গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন হয়। যেদিন গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন হবে, সেদিন যদি আপনি প্রস্তুত থাকেন, যেমন 36শে জেলায় আপনি প্রস্তুত ছিলেন না, যদি আপনার প্রস্তুত থাকেন, পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যদি প্রস্তুত না থাকেন, তাহলে তো এটার জন্য আপনি নিজেই দায়ী। তাহলে ইমিডিয়েট রেজাল্টের আশা বাদ দিতে হবে, ইমিডিয়েট উত্তেজনা বাদ দিতে হবে, বিশাল দীর্ঘমেয়াদী 30 বছরের প্ল্যান করে প্রস্তুতি নিতে হবে। তো আশা করি আমি নির্বাচন পরবর্তী যে পর্যালোচনা ছিল, সেই পর্যালোচনায় আমি সকলের জন্য আজকে নাসিহা দিয়েছি, একদম শতভাগ আমার হৃদয়কে পরিষ্কার করে, কারো প্রতি চুল পরিমাণ পক্ষপাতিত্ব না রেখে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহর কসম, কারো প্রতি চুল পরিমাণ পক্ষপাতিত্ব নাই। যারা আমাদের সম্পর্কে জানেন এবং বুঝেন, তারাও খুব ভালোভাবে জানেন। তো আমি সম্পূর্ণ শতভাগ ন্যায় এবং ইনসাফের সাথে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন চরমনায়, যারা ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করে তারা, এনসিপি ছাত্ররা, তারপরে বিএনপি, এবং সর্বোপরি যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলামের বিজয় চান, তাদের সকলের জন্য তাত্ত্বিক বলেন, বাস্তব বলেন, সকল ধরনের পরামর্শ আপনাদের জন্য দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে শান্তি শৃঙ্খলায় পরিপূর্ণ করে দিক, আমাদের এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করুক। এই দেশের মানুষ বহু রক্ত দিয়েছে, বহু রক্ত। সেই মোগলদের পূর্বের আমল থেকে এখানে স্বাধীন সুলতানি শাসন আমলের জন্য লড়াই হতো। বাঙালিরা স্বাধীনতা প্রিয় জাতি, তারা বিদ্রোহী জাতি। শাসন করতে পারুক আর না পারুক, নিজেদের শাসন ধরে রাখতে পারুক আর না পারুক, আরেকজনকে উল্টায় ফেলতে খুব পারে।
মানে বিদ্রোহী হিসেবে তারা খুব বিখ্যাত। ওই দিল্লির সুলতানরাও তাদের কোনোদিন কন্ট্রোলে রাখতে পারতো না। এই যে 12 ভূঁইয়া, এরা কিন্তু বিদ্রোহী, ঠিক আছে, মুঘলের বিরুদ্ধে এরা যুদ্ধ করেছে। তো বাঙালিদের একটা ভালো গুণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি যে বাংলাদেশ এবং বাংলাদেশের এই মাটি যেখানে হাজার হাজার শহীদের রক্ত আছে, এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মুশরিকদের পদানত করবেন না, অধীনস্থ করবেন না। এটি আল্লাহর কাছে চাওয়া এবং দোয়া, আমাদের পরবর্তী প্রজন্ম যেন মুশরিকদের গোলাম না হয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা। সেই ব্যবস্থা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন, সেই ব্যবস্থা করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।